হে হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আমি সুদীপা। সাজকথা সহজ পাঠে তোমাদের সবাইকে আবারও স্বাগত জানাচ্ছি। ভীষণ গরম পড়েছে এবং গরমে মেকআপ গলে যাচ্ছে। কি তোমাদেরও যাচ্ছে তো? কিন্তু দেখো, যথেষ্ট গ্লোই মেকআপ হয়েছে এবং আমি কিন্তু ফ্যান বন্ধ করে মেকআপ করেছি এবং ফ্যান বন্ধ অবস্থাতে দাঁড়িয়ে রয়েছি। এবং আমি এই মেকআপ নিয়ে কিন্তু 6-7 ঘন্টা দিনের একটি প্রোগ্রামে ছিলাম, কিচ্ছু হয়নি। তো চলো, এই মেকআপটাই আমি তোমাদের করে দেখাবো। শুরু করছি। আমি প্রথমেই কিন্তু আমি আমার স্কিন কেয়ার করে নিচ্ছি। আমি ময়শ্চারাইজার লাগিয়েছি এবং তারপরে যেহেতু দিনের বেলা বেরোচ্ছি, লাগাবো প্রচুর পরিমাণে সানস্ক্রিন। সানস্ক্রিন একদমই স্কিপ করা যাবে না। এবং এইগুলো মিনিমাম 15 থেকে 20 মিনিট আগে করবে, তাহলে কিন্তু মেকআপ খুব ভালোভাবে বসবে। মেকআপ কিন্তু গলে যাবে না, মেকআপ কিন্তু ক্রিজ করবে না। সাথে সাথে কিন্তু স্কিন কেয়ার করেই মেকআপ করতে কিন্তু শুরু করে দেবে না, তাহলেই কিন্তু মেকআপটা বসবে না। আমি প্রথমেই আমার আই মেকআপ করব, ততক্ষণে স্কিন কেয়ারটা আরও ভালোভাবে বসুক। আমি প্রথমেই করছি আমার আইব্রাউজ। সমস্ত প্রোডাক্টের ডিটেলস আমি স্ক্রিনেই লিখে দিচ্ছি। প্রথমে আমি কি করব, স্পুলি দিয়ে আইব্রাউজের হেয়ারগুলোকে কম করব। যেই ফাঁকা এরিয়াগুলো, পার্স এরিয়াগুলো বেরিয়ে যাবে, সেগুলোকে জাস্ট ফিল করব। সামনের দিকের পোর্শনে ফিল করব না। কম করার পরে স্পুলিতে যে এক্সট্রা প্রোডাক্ট থাকবে, সেটা দিয়েই আমি কিন্তু সামনের দিকের পোর্শনটা আমি কিন্তু করব। এবার দেখো করছি, এই যে সামনের দিকের পোর্শনটা ঠিক স্পুলি দিয়ে যেরকমভাবে করলাম ওইভাবেই করে নিতে হবে। এরপরে আমি করে নিচ্ছি পরিষ্কার, যেটা ভীষণ করা জরুরি। এতে করে উপর নিচে প্রোডাক্ট লেগে থাকলে সেটা পরিষ্কার হয়ে যাবে এবং আইব্রাউজটাও ভীষণই শার্প লাগবে দেখতে। আমি কনসিলার লাগিয়ে নিচ্ছি ওপরে নিচে এবং এটাকে আমি প্রপারলি ব্লেন্ড করব একটি বিউটি ব্লেন্ডার দিয়ে। এবং তারপরে সেটাকে কিন্তু পাউডার দিয়ে বা স্কিন কালারের আইশ্যাডো দিয়ে সেটাকে কিন্তু সেট করে নিতে হবে, নতুবা সেটা কিন্তু ক্রিজ করে যেতে পারে। আমি আজকে রেভলিউশনের সফেক্স প্যালেট ইউজ করছি এবং এই জাতীয় একটি ব্রাশ নিয়েছি। আমি প্রথমেই কিন্তু একটা আইশ্যাডো দিয়ে এটা সেট করে নিলাম। এরপরে আমি আই মেকআপে চলে যাচ্ছি। একদম হালকা আই মেকআপ করব আজকে। একদমই লাইট ব্রাউন শেড নিয়েছি ট্রানজিশন করবার জন্য। এইভাবে করব, ব্যাক অ্যান্ড ফোর্থ মোশনে, সার্কুলার মোশনে ঘুরিয়ে ঘুরিয়ে আমি ট্রানজিশনটা ক্রিয়েট করে নিচ্ছি। এটাকে একটু ফার্দার ডিপেন্ড করার জন্য আমি এই জাতীয় একটি ডিপ ব্রাউন কালার নিচ্ছি এবং এই কালারটাকে আমি আমার আউটার ভিতেই রাখবো। রেস্ট অফ দ্য ব্রাশে যেই প্রোডাক্ট থাকবে সেটাকেই আমি জাস্ট ভেতরের দিকে হালকা হাতে ঘুরিয়ে নেব। ভেতরের দিকে ডিপ কালারটা আমি বেশি ভেতর অবধি ড্র্যাগ করব না। এরপরে যে ফাঁকা যে আইলিড অংশটা এসছে, ক্রিয়েট হয়েছে, সেটার মধ্যে আমি এই জাতীয় একটি সবজেটে শিমার লাগাচ্ছি। তোমরা তোমাদের ইচ্ছে মতো শিমার লাগাতে পারো। যেহেতু আমি এই কালারের ড্রেস পরবো আজকে, তাই এই শিমারটা লাগিয়েছি। এটা লাগাবার পরে যাতে হার্শ লাইনটা বোঝা না যায়, তার জন্য আমি ওই সেম ব্রাশ দিয়ে জাস্ট একবার একটু ব্যাক অ্যান্ড ফোর্থ মোশনে আমি এটাকে ব্লেন্ড করে নেব। এবার আমি কাজল লাগাচ্ছি। কাজল দিয়ে আমি টাইট লাইন করব এবং ওপরের পোর্শনেও আমি আজ আইলাইনার লাগাবো না। এটা হলো বিগিনার ফ্রেন্ডলি সব থেকে ভালো আইলাইনার হ্যাক। যারা আইলাইনার লাগাতে ভয় পাও, তারা কাজল দিয়েই আইলাইনার লাগাও। আমি কাজল দিয়েই দেখো ওপরেও লাগিয়েছি। আজকে ভুল করে আমি আগে নিচেই লাগিয়ে নিয়েছি, কারণ নিচে তো আমার এখনও ফেস মেকআপ হয়নি, কিন্তু আমি নিচেও লাগিয়ে নিয়েছি। এবং আমি কাজলটা দিয়েই কিন্তু একদমই শুরু করে হালকা হাতে একটি উইং করে নিচ্ছি। এরপরে দেখো এই জাতীয় একটি ফ্ল্যাট ব্রাশ নিতে হবে এবং ওই ব্রাশটি দিয়েই এটাকে আস্তে আস্তে স্মাজ করতে হবে। এটা যদি একটু এদিক ওদিকেও যায়, কোনো কিছু হবে না, এটা একদমই দেখতে খারাপ লাগে না। এভাবেই করে নেব। আমি অন্য আইটাতেও তোমাদের করে দেখাচ্ছি। এভাবে জাস্ট কাজলটাকে লাগাবে নিজেদের ইচ্ছে মতো, একটু বেশি কম হলেও কোনো সমস্যা নেই। হালকা হাতে একটা উইং টানবে এবং ব্রাশটা দিয়ে হালকা হাতে জাস্ট স্মাজ করে নিলে পরে এটা ক্রিয়েট হয়ে গেল আমাদের স্মাজি উইং আইলাইনার। এরপরে আমি চলে আসবো মাস্কারায়। তার আগে আমি কিন্তু আইল্যাশ কার্ল করে নিয়েছি। এভাবে ড্র্যাগ করে করে মাস্কারা লাগিয়ে নিতে হবে। ফলস আইল্যাশ যদি লাগাতে না চাও, তাহলে 2-3 কোট মাস্কারা লাগিয়ে নেওয়াটাই যথেষ্ট। এরপরে আমি ফেস মেকআপে চলে যাচ্ছি। আমার কপালে যেহেতু লাইন আছে, যেখানে আমাদের লাইন থাকবে, পোর্স থাকবে, ফাইন লাইনস, রিঙ্কেলস, সেখানে কিন্তু অবশ্যই প্রাইমার একটু বেশি করে লাগাতে হবে। আমি দেখো নাকেও লাগিয়েছি। নাকের দুপাশে, কপালে, এইসব জায়গায় এমনিতেও লাগাতে হয়, কারণ এসব জায়গাতে আমাদের ঘাম বেশি হয়। মুখের দুপাশে এইসব জায়গাতে আমাদের বেসিক্যালি ঘাম হয়। এভাবে আমি প্রথমে লাগিয়ে নেব, তারপরে এভাবে ট্যাপ ট্যাপ মোশনে আমি কিন্তু ভালো করে অ্যাপ্লাই করে নিয়ে প্রাইমারটাকে বসাবো। বেশি গরমে অতিরিক্ত প্রোডাক্ট লাগাচ্ছি না, তাই জন্য ফাউন্ডেশন স্কিপ করছি। যেখানে যেখানে দাগ আছে, দেখো এইসব জায়গাতে আমার ফ্রিকলসের দাগ আছে, নাকের দুপাশে আমাদের লাল দাগ থাকে, ঠিক সেই সব জায়গাতেই
মাউথ এরিয়া অনেকের পিগমেন্টেড থাকে, সেই সব জায়গাতে শুধুমাত্র আমি কনসিলার লাগিয়ে নিচ্ছি। এই কনসিলারটাকে হালকা হাতে আমি ব্লেন্ড করব বিউটি ব্লেন্ডার দিয়ে, এবং বিউটি ব্লেন্ডারে যে রেস্ট অফ দ্য প্রোডাক্ট থাকবে সেটা দিয়েই আমি বাদবাকি মুখে জাস্ট একটু একবার ব্লেন্ড করে নেব। এবার দেখো এই আইটা দেখো এবং এই আইটা দেখো, এভাবে যদি তোমরা ওপর দিকে ড্র্যাগ করে কনসিলার লাগাও তাহলে কিন্তু একটা লিফটেড লুক, ইনস্ট্যান্ট একটা লিফটেড লুক আসে। এবার তোমরা দেখতে পাবে আমার যেসব জায়গায় ফ্রিকেলসের দাগ ছিল, হালকা হালকা দেখা যাচ্ছিল, সেই দাগগুলো কিন্তু একেবারেই ঢেকে গেছে। তো তোমরা চাইলে ফাউন্ডেশন স্কিপ করে জাস্ট কনসিলার লাগিয়ে নাও অ্যান্ড দ্যাটস ইট। দেখো এখানে সমস্ত দাগ কিন্তু ঢেকে গেছে। এটা এবার সেট করব। আজ আমি কোনো লুজ পাউডার ইউজ করছি না, সেট করব আমি কম্প্যাক্ট পাউডার দিয়ে। কম্প্যাক্ট পাউডারটাকে আমি কিন্তু এই বিউটি ব্লেন্ডার দিয়েই সেট করব। তার আগে আমি কিন্তু কন্টুয়ার এবং ব্লাশ লাগিয়ে নেব। এগুলো সবই ক্রিম প্রোডাক্ট, তাই পাউডার প্রোডাক্টের আগে লাগাতে হবে। আমি এই জাতীয় ব্রাশে দেখো আমার কন্টুয়ারটা নিয়ে নিয়েছি এবং যেখানে যেখানে দরকার সেখানে সেখানে লাগাচ্ছি। কন্টুয়ার তাদের জন্য ভীষণই দরকার যাদের মুখটা ভীষণ ভারী, চাবি এবং একটু গোল টাইপের, তাদের কন্টুয়ার দরকার। না হলে পরে নাও করতে পারো, স্কিপ করে যেতে পারো, কোনো সমস্যা নেই। আমি ব্রাশ দিয়ে প্রথমে লাগিয়ে নেব, পরে আমি এটাকে বিউটি ব্লেন্ডার দিয়ে সিমলেসলি আমি ব্লেন্ড করে নেব। যাদের কপাল চওড়া তারা কপালেও একদমই হালকা করে লাগাতে পারো। এবার দেখো আমি কিন্তু এটাকে বিউটি ব্লেন্ডার দিয়ে আমি ব্লেন্ড করে নিচ্ছি। বিউটি ব্লেন্ডার দিয়ে যে কোনো কিছু খুবই ফ্ললেসলি কিন্তু ব্লেন্ড করা যায়। এরপর আমি লাগিয়ে নেব ব্লাশ। ব্লাশ একটু মনে হচ্ছে বেশি হয়ে গেছে, কিন্তু যখনই আমি এটা বিউটি ব্লেন্ডার দিয়ে করব এটা কিন্তু একদম সিমলেস হয়ে যাবে, তোমরা দেখতেই পাবে। দেখো বিউটি ব্লেন্ডার দিয়ে যখনই করছি এটা কিন্তু একদম স্কিনের সঙ্গে মিশে যাচ্ছে। এবার আমি আমার সমস্ত এই ক্রিম প্রোডাক্টগুলোকে সেট করব পাউডার দিয়ে। দেখো ল্যাকমের এই 925 কম্প্যাক্ট পাউডার দিয়ে আমি আজকে সেট করে নিচ্ছি। আমি কিন্তু বিউটি ব্লেন্ডারে লাগিয়েছি প্রোডাক্ট এবং বেশি পাউডারটাকে আমি আমার হাতে ট্যাপ করে নেব, করে জাস্ট আমি এভাবে থুপে থুপে আমি জাস্ট বসাবো। যেখানে আমি কন্টুয়ার করেছিলাম কন্টুয়ারের নিচের লাইনটাকে আমি এই পাউডার দিয়েই আমি একটু শার্প দেখাচ্ছি। এটা কিন্তু ঝাড়বার কোনো দরকার নেই এই পাউডারটা, কারণ এটা একদমই স্কিনের মধ্যে এভাবে করলে পারে, বিউটি ব্লেন্ডার দিয়ে করলে সেটা কিন্তু একদমই স্কিনে বসে যায়। এবার দেখো আমি কাজলটা ভুল করে আজকে আগেই লাগিয়েছিলাম, কাজলটা কিন্তু স্মাজ করে গেছে। কাজল কিন্তু স্মাজ করে, তাই জন্য যাতে স্মাজ না করে সেটাকে কিন্তু অবশ্যই আইশ্যাডো দিয়ে সেট করে নিতে হবে। আমি একটি ব্ল্যাক কালারের শ্যাডো দিয়ে সেটাকে কিন্তু সেট করে নিয়েছি। জাস্ট কাজলের ওপর দিয়ে এই জাতীয় ব্রাশ দিয়ে হালকা হাতে একবার ঘুরিয়ে নিলে সেটা সেট হয়ে যাবে। এর নিচে আমি ওই ডিপ ব্রাউন কালারটা একবার লাগিয়ে নিচ্ছি। এরপরে নিচের আইল্যাশেও আমি মাস্কারা অ্যাপ্লাই করে নেব। নিচের আইল্যাশেও অবশ্যই মাস্কারা অ্যাপ্লাই করবে। চোখটা বেশ বড় লাগে, দেখতে ভালো লাগে। এবার আমি ঠোঁটের মেকআপে চলে আসছি। ঠোঁটটা আমি লাইন করে নিচ্ছি। আমার ওপরের ঠোঁট আপার লিপ কিন্তু ভীষণই পাতলা, তোমরা দেখতেই পাচ্ছ, কিন্তু আমি কিন্তু কখনোই ওভার লাইনিং করি না, কারণ আমার সেটা আনন্যাচারাল লাগে। তোমরা যদি চাও একটু হালকা করতে পারো, এবং সেটা করলে কিন্তু ব্রাউন লাইনার দিয়ে করবে, তাহলে সেটা ন্যাচারাল লাগবে দেখতে। মেবিলিনের এই ভিনাইল ইঙ্ক লিপস্টিকটা আজ আমি লাগাবো। যদিও এটার লুক ভীষণ ভালো আসে, কিন্তু ফিনিশ আমার পার্সোনালি একদমই পছন্দ না। এটা ঠোঁট দুটোকে প্রেস করলে পরে ভীষণ একটা চটচটে একটা স্টিকি ভাব আসে, যেটা আমার ভালো লাগে না। তো গোটা ফেসকে কিন্তু অবশ্যই সেট করতে হবে সেটিং স্প্রে দিয়ে, যেটা সামার ফ্রেন্ডলি হলে ভীষণ ভালো হয়। যেমন নিক্সের এই সেটিং স্প্রেটা, এটা কিন্তু ম্যাট ফিনিশ দেয়। ম্যাট ফিনিশ সেটিং স্প্রে দিয়ে তোমরা গরমকালে সেট করবে মেকআপ। সেট করার পরে আমি চলে যাচ্ছি আমার হাইলাইটারে। যেখানে যেখানে আমার ফ্লজ আছে, মানে যেখানে ধরো আমার পোর্স আছে, ফাইন লাইন্স আছে, আমি সেই সব জায়গাতে লাগাবো না। আমি সেই সব জায়গাতে স্কিপ করে আমার হাই পয়েন্টসগুলোকে আমি হাইলাইট করে নেব। দেখো কেমন চকচকে ফিনিশ এসছে। অবশ্যই কিন্তু সেটিং করবার পরে করবে। আমি আমার আইব্রাউজের নিচেও লাগিয়ে নেব এবং আমি আমার আইজের ইনার কর্নারেও লাগিয়ে নেব। মেকআপের আসল কথা হচ্ছে টেকনিক এবং ট্রিক্স। সেগুলি যদি তোমরা জানো তাহলে কিন্তু দামি দামি প্রোডাক্ট ইউজ করতে হবে, হাই এন্ড প্রোডাক্টই ব্যবহার করতে হবে, তবেই একটি ভালো লুক করা যাবে, এমন কোনো ব্যাপার নেই। এগুলি সম্পর্কে জানতে হলে তোমাদের কিন্তু আমার সাথে সাবস্ক্রাইব করে জুড়ে থাকতে হবে। এবং দেখো তোমরা যেমন দেখলে আজকে কিন্তু আমি প্রচুর প্রোডাক্ট ইউজ করেছি, প্রায় সব ধরনের প্রোডাক্টই ইউজ করেছি, কিন্তু আমার লুকটা দেখে কিন্তু মনে হচ্ছে না যে এটা ওভার দ্য বোর্ড হয়ে গেছে, এটা সকালবেলার প্রোগ্রামে করা যাবে না। মেকআপ করেছি কিন্তু অতিরিক্ত মনে হচ্ছে না। তো এই জাতীয় লুক আমার চ্যানেলে প্রচুর রয়েছে, কারণ আমি পার্সোনালি এরকম লুকই পছন্দ করি, এবং এই জাতীয় লুক আরও প্রচুর আসতে চলেছে।
সেগুলি দেখতে হলে আমার সঙ্গে থাকতে হবে। আজকের মতো